ওটা আপনি দিবেন, ওটা দিবেন, অসুবিধা নেই। আগে মূল যে দাম সেটাকে বসাতে হবে, তারপরে আপনাদের সুবিধার জন্য করতে পারবেন। মেয়াদ যেখানে ছিল সেখানে স্টিকার লাগিয়ে দিয়েছে যেন দেখা না যায়। এগুলোর মেয়াদ কোথায় ছিল? লেগেজের মেয়াদ দেওয়া নেই। হ্যাঁ, কোম্পানিরটা মেয়াদ দেওয়া আছে, কিন্তু লেগেজেরটা মেয়াদ দেওয়া নেই। মানে কি? আপনি তো ঢেকে দিয়েছেন, মেয়াদ আপনি ঢেকে দিবেন কেন? হাইড করবেন কেন? ওই ভাইয়াদেরকে বলে দিবেন খেয়াল রাখতে হবে, মেয়াদ ইজ ইম্পর্টেন্ট। এগুলো নিয়ে আমাদের অনেক কোশ্চেন রয়েছে। লেগেজেরগুলো আপনি বললেন কি মেয়াদ দেওয়া নেই, তার মানে কি লোকালি তৈরি? কসমেটিক্সগুলো যেখানে ব্যবহার করা হয় সেন্সিটিভ জায়গায় ব্যবহার করা হয়, তাই না? ফেসে ব্যবহার করা হয়, তো সেগুলো অনেকে অভিযোগ করছে এগুলো ব্যবহারের পর কি হয়েছে, ত্বকটা পুড়ে যায়। এটার দাম হচ্ছে 500 টাকা। লেখা আছে? হ্যাঁ, 500 টাকা লিখে দিয়েছি নিজেরাই? হ্যাঁ, নিজেরাই, কিন্তু ইম্পর্টেন্ট নেই। প্যান্ডোরা, দেখ ওনাদেরকে বলা হয়েছে, বোঝা হয়েছে, আপনারা নিজেরা এমআরপি বসাবেন না কখনোই, ঠিক আছে? এটা যারা তৈরি করেছে তারা বসাবে অথবা ইম্পোর্টার বসাবে। এখানে ওটা আপনি দিবেন, ওটা দিবেন, অসুবিধা নেই। আগে মূল যে দাম সেটাকে বসাতে হবে, তারপরে আপনাদের সুবিধার জন্য করতে পারবেন। এখন যেটা করেছেন এটাতে বোঝা যাচ্ছে যে আপনি নিজেই এটা এনেছেন বিদেশ থেকে, তা তো করেন নাই, তাহলে এই কাজ করবেন কেন? কোথা থেকে পেয়েছেন এগুলো? এই ডিসিশন থেকে ওইখানে, আর এই যে চলতে এই দুই জায়গায় এখন আমাদের বেশি ঝামেলা। হ্যাঁ, অনিয়মগুলো। ওনারা কোথা থেকে নিয়ে আসছেন? কোথা থেকে? বেশি লাভ হয় এই জন্য লেগেজ কাটের মাল বিক্রি করেন, কম লাভ করেন, জেনুইন প্রোডাক্ট বিক্রি করেন, বরকত হবে। আপনার স্যারকে বলে দিবেন। ঠিক আছে, চলেন। ইয়েস, সাইফুল সই নেন। ঠিক আছে, এই পারে আর একটা এটা আলাদা নাকি? আলাদা বলছেন? এটা কি আলাদা না আপনাদের? আপনাদের ও কোম্পানি ওটা আলাদা আপনাদের, তা ওটা একটু দেখা যায় এরা কি করে, কোন কোম্পানি, এটা কি কোম্পানি? এটা একদম কোম্পানি থেকেই বসেছে। জি, এই স্টিকারগুলো কারা লাগিয়েছে? কোনটা যে ইনটেক, এটা কারা কোনটা লাগিয়েছে? টেস্ট করার তো বুঝতে পারছি না। তা আপনি দাম বসিয়েছেন, দাম কি আপনি বসাতে পারেন? বলে দিবেন, আপনি লিখে দেন। জি, আমার এই যে আমার কম্পিউটার যদি নাম না বসাই স্যার তাহলে তো এটা চলবে না, দাম তো আপনার উনি ইম্পোর্টার, অরিজিনাল ইম্পোর্টার, যে উনি আপনার এমআরপি বসাবে, উনারই এখতিয়ার আছে। এই যে আপনি এগুলো নেই। স্যার। এটা যদি স্যার এটা দিয়েছি স্যার, এটা আমার শোনেন, আগে কথা শোনেন। প্যান্ডোরা লিখেছেন না আপনার প্রতিষ্ঠানের নাম, এমআরপি লিখেছেন 850, কিন্তু এটা বাইরের না, এটা জি স্যার, এটা হচ্ছে লাগেছে হ্যাঁ, এই যে স্বীকার করেছেন লাগেজের, কিছু নেই। বুঝেছে আপনি নিজেই উৎপাদন মেয়াদ কোনো ইনফরমেশন নেই তারা। এগুলো পেয়েছেন কোথায় স্টিকারগুলো? এটা আমরা দিই স্যার, এটা ওই যে আপনার বারকোড করেছেন না স্যার, আমরা নিজেরাই ছাপিয়েছেন? জি, কম্পিউটারে যদি এটা না দিই স্যার তাহলে এটার টাকাটা কত আসবে, এটা টাকা তো আপনি বসাতে পারবেন না। ঠিক আছে? আমরা এখান থেকে পারছি, আমরাই সব কিছু করি স্যার, তদারকি, ঠিক আছে? জাতীয় নাগরিক পার্টির যুব উইং আত্মপ্রকাশ করেছে। আগামী 16 মে ঢাকার গুলিস্তানের শহীদ আবরার ফাহাদ এভিনিউয়ে বৃহৎ জনসভা আয়োজনের মধ্য দিয়ে পূর্ণাঙ্গ কমিটির আত্মপ্রকাশ ঘটবে। দুপুরে রাজধানীর বাংলা মোটরের রূপায়ণ টাওয়ারে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, দেশে তারুণ্যের শক্তিকে বিভিন্ন রাজনৈতিক দলগুলো চাঁদাবাজি সহ বিভিন্ন অনৈতিক কার্যক্রমে ব্যবহার করেছে। এনসিপির যুব উইং সেই ধারা ভেঙে দেশের জন্য শুভশক্তি হিসেবে কাজ করবে। সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, আমরা দল গঠনের পর তারুণ্যের শক্তিকে ঐক্যবদ্ধ করতে কাজ শুরু করেছি। গত 9 মাসে আমরা দেশের 64 জেলায় মানুষের সঙ্গে কথা বলেছি, তথ্য সংগ্রহ করেছি, সেখান থেকে নতুন বাংলাদেশকে কিভাবে একটা জায়গায় নিয়ে যেতে পারি তার জন্য কাজ শুরু করি। বাংলাদেশের সামনে যে সুযোগটা এসেছে তা যে কোনো দেশের জন্য কয়েকশো বছর পর পর আসে। দেশের 40% বেশি তরুণ। এই তারুণ্যের শক্তিকে ঐক্যবদ্ধ করে জাতীয় ভাগ্যের চাকা ঘোরাতে চাই। এই শক্তিকে কাজে লাগানোর জন্য তরুণদের ঐক্যবদ্ধ করতে হবে। এ সময় তিনি আরও বলেন, ছাত্রশক্তি যেভাবে বাংলাদেশের স্বৈরতান্ত্রিক ব্যবস্থা হটিয়ে দেশকে একটি নতুন পর্যায়ে নিয়ে এসেছে, আশা করি ভবিষ্যতে যুবশক্তি একটি মাইল ফলক হিসেবে কাজ করবে।
উল্লেখ্য ২০২৪ সালের ৫ই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের ফলে আওয়ামী লীগ সরকারের পতনের পর একটি নতুন রাজনৈতিক দলের গুঞ্জন ওঠে। অভ্যুত্থান চলাকালে এর নেতৃত্বে থাকা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক দফা ঘোষণায় একটি নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা উল্লেখ ছিল। সেই ধারাবাহিকতায় ২৫শে ফেব্রুয়ারিতে নাহিদ ইসলাম অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করেন, দলের নেতৃত্বের দায়িত্ব কাঁধে তুলে নেন। ২৮ ফেব্রুয়ারিতে আত্মপ্রকাশ ঘটে নতুন দল জাতীয় নাগরিক পার্টির। আহ্বায়ক পদে নাহিদ ইসলাম, সদস্য সচিব পদে আক্তার হোসেন, মুখ্য সমন্বয়ক পদে নাসিরউদ্দিন পাটোয়ারি, যুগ্ম সদস্য সচিব পদে সামান্থা শারমিনের নাম ঘোষণা করে দলটির আত্মপ্রকাশের দিনে। বক্সে লেখা ছিল, বক্স ফেলে দিয়েছেন। ওই যে যেগুলো উঠে গেছে সেগুলো নিজে আবার লিখে দিয়েছেন কিছু কিছু তথ্য। তাহলে আপনার যে ৩ অপরাধ আমরা পেলাম, এটাকে আমলে নিয়ে আজকে ২০,০০০ টাকা জরিমানা করা হলো। আমরা একটু দেখবো, হ্যাঁ, বিদেশি কসমেটিক। মেয়াদের জন্য প্রোডাক্ট কি আলাদা করে রেখেছেন না একসাথে রেখে দিয়েছেন? আমরা যেগুলো ধরবো সেগুলো মেয়াদের জন্য পাবো না আশা করি। একবার বলার পরেও একই অবস্থা। বাইরের না? জি, জি, জি। স্যার এখন আস্তে আস্তে এখন মনে করেন যারা নিয়ে আসতেছে ওইখান থেকে তো আপনাদের কারণেই তো আসতেছে। এটার মেয়াদ কতদিন থাকে? স্যার, কতদিন মেয়াদ থাকে? এটা হচ্ছে কি এগুলো একটা বক্স থাকে, একটা বক্সের গায়ে বক্সটা একটু বের করেন। বক্সটা আসলে আমরা রাখি না সেটা দিয়ে। আর যে কোনো একটা বক্স দিয়ে দিলেই মিলে যাবে। বক্সে লেখা ছিল, বক্স ফেলে দিয়েছেন। বক্স ফেলে দেওয়ার দরকার কি? মেয়াদ যখন শেষ হয়েছে বক্স ফেলে দিয়েছে, দিয়ে এখন ভিতরে ঠিক আছে বিক্রি। এমআরপি নিজে লিখে দিয়েছে, কারণ বক্সে লেখা ছিল ৩০০ টাকা লিখে দিয়েছে। জিনিসগুলো এগুলো আসলে কোনো ইম্পোর্টারের মাধ্যমে আসে না, এগুলো এভাবেই বক্সগুলো আসলে কি বক্সগুলো এভাবে রাখা হয় না স্যার। কয়েক বছর আগে ফেলে দিয়েছেন বক্স, না তারপরে বিক্রি করে যাচ্ছে। পুরোনো ওয়েস্টেজ প্রোডাক্ট যেগুলো আছে আমরা বক্সে উৎপাদন মেয়াদ লেখা ছিল, ওগুলো ফেলে দিয়েছেন কারণ মেয়াদ শেষ হয়েছে। এখন ভিতরে যে প্রোডাক্ট তার সেখানে কোনো মেয়াদ নেই, কোনো তথ্য নেই, কিছু আজীবন চলবে। হ্যাঁ, বিক্রি করতেই থাকবেন যতদিন না বিক্রি হবে। ওই যে যেগুলো উঠে গেছে সেগুলো নিজে আবার লিখে দিয়েছেন কিছু কিছু তথ্য। তাই না? 24/9/2000, ঠিক আছে? সেপ্টেম্বর মেয়াদ শেষ হয় গত বছর। দেখি এটা বন্ধ থাকবে প্রতিষ্ঠান সিলগালা করা। স্যার এটা খেয়াল করা হয়, অনেস্টলি স্পিকিং খেয়াল করা হয়। একদিকে অবৈধ প্রোডাক্ট আর একদিকে মেয়াদের জন্য প্রোডাক্ট। তাহলে কি করতে চাচ্ছেন বলেন? স্যার এখন আপনি বলেন। এইভাবে ব্যবসা করতে পারবেন না, সবগুলো প্রোডাক্ট অবৈধ হবে। যেগুলো আছে স্যার, যেগুলো আপনাদের মানে এভাবে করতে হবে, আমরা আপনাদের আপনার চোখে নাকি এখনো বৈধ প্রোডাক্ট পড়েই না। কিছু তো স্যার লাগেজ প্রোডাক্ট স্যার আপনারা তো বিভিন্ন জায়গায় জানেন, এটা আপনারাও ভালো করে জানেন। এখন আমাদের তো আসলে বলার কিছু নাই। এখন মনে করেন যারা সাপ্লায়ার তারা যদি এই জিনিসটা চেন ঠিক থাকে, আমরা তো বাধ্য তাদের সাপ্লায়ার ওই প্রোডাক্টগুলোই আনতে। কিন্তু আমাদের যখন লাগেজ প্রোডাক্ট বেশি আসে তো দেখা যায় আমরা বিক্রির সাথে ২-৪টা রাখি, কিন্তু ওই প্রোডাক্ট অরিজিনাল কিন্তু ওই যে লাগেজ অবৈধ যেটা আপনি বলতেছেন ওইভাবে আসতেছে, এটা আমরা এগ্রি করতেছি, কিন্তু প্রোডাক্ট 100% অরিজিনালি আসতেছে। তা হ্যাঁ, বিএসটিআই নেই বা যেটা আপনার ইম্পোর্টারের যেটা লাগে সেই জিনিসটা নাই। এখন এটার জন্য স্যার আপনি যদি না থাকে শুনেন, তাহলে তো বোঝা যাবে না এটা আসলে জেনুইন কিনা। আপনার এখন অনিয়ম তো অনেকগুলো হলো। এক হচ্ছে যে এগুলো কিন্তু নিষিদ্ধ এবং ইম্পোর্টারের সিলবিহীন ম্যাক্সিমাম পণ্যই আছে। এক একটা ধারায় এক এক রকম শাস্তি। মেয়াদ উত্তীর্ণের জন্য 50,000 টাকা জরিমানা হতে পারে। ইম্পোর্টারের সিল ছাড়া সেটাও একই শাস্তি। আবার আপনি যে নিষিদ্ধ পণ্য রেখেছেন, তাহলে এখন আপনার কী করণীয়? এগুলো তো স্যার সব অপসারণ করবেন এবং ইম্পোর্টার সিল যেগুলো নেই সবই অপসারণ করবেন, বৈধভাবে যেগুলো ইম্পোর্ট হয়ে আসছে এগুলো করে ফেলবো, এবং মেয়াদ উত্তীর্ণ যেগুলো আছে রাখা যাবে সবগুলোই সরাবেন। প্রয়োজনে একটা জায়গা আপনি নির্ধারণ করবেন মেয়াদ উত্তীর্ণ পণ্য রাখার জন্য, লিখে দেবেন নট ফর সেল, ডেড এক্সপায়ার্ড প্রোডাক্ট, ঠিক আছে? তাহলে আপনার যে ৩ অপরাধ আমরা পেলাম, এটাকে আমলে নিয়ে আজকে 20,000 টাকা জরিমানা করা হলো। জরিমানা পরিশোধ করবেন এবং আমরা আবার মনিটরিং করব। যদি একই ফল পাই তাহলে আমরা এই যে 3টা ধারা বললাম
সর্বোচ্চ শাস্তি যেটা আছে সেটা দিতে হবে আমাদের, তাহলে আপনি এটা যেটা বন্ধ বলতেছেন থাকবে। সব হ্যাঁ, এখানে তাহলে আমার বন্ধ কোনো থাকবে। অবজেকশন নাই, ঠিক এখন আছে। যেটা আমার করতে হবে। হ্যাঁ, একটু এখানে একটু দেখেন যতটুকু কিছু করেন বর্তমানে আর কি ইনস্ট্যান্ট আমি এখন 5 দিন সময় দেওয়া যাবে, ঠিক আছে? 5 দিন সময় দেওয়া পাবেন আপনি আইন অনুযায়ী, 5 দিন বন্ধ থাকবে, ঠিক আছে? এটা তো আমার আইন না, তো এটা লিখিত আইন, বুঝতে পেরেছেন? আপনি চাইলে আমি দিতে পারি 5 দিন সময়, 1 দিন না 5 দিন পাবেন। আমার উইন্ডে জবর কইরা এনো ফালাই দিয়া গেছে মহিলার বাইরে। ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই। গরম পানি দি পুরো শরীরে কালো বানা লাগছে, খান্ডা উড়ে গেছে, বড় বড় খান্ডা উড়ে গেছে, আর গলার ভিতরে রশি দি লাগছে। এ বছরা হুল না ইয়া করছে কইরা হইলে দেহে কাইটা দেহে আমার বাতি জিটার ভিতরে। প্রথমে আমি ঘরে ছিলাম পরে একজন আইছে পরে আমার কয়ে যে তোমার বন্ধু হারাই গেছে তোমার বন্ধে বিকালো পিচ্ছি দেখা আয়া সাদি পিচ্ছি আমার বন্যা এক ভিডিও আমার সাদির থেকে ডাহে এনো আয়ো দুইটা ভিডিও ডাইটা খো বস্তার ভিতরে খাড়া আমি বস্তা দিকে ডরাই গেছি গা আমি তো বস্তার ভিতরে আমার বোন থাকতো না বলে আমি বস্তা আমার বড় বোনটা আয়া সাদি বস্তা উল্লা 4 বস্তার ভিতরে আগুয়া পানি সিদ্ধ কইরা আমার বোনটা হিজায়া গলার বাইরে দিয়া বাইন্দা আমার বোনটা মাইরা লাইছে আমার বোনটা জবর কইরা এনো ফালাই দিয়া গেছে মহিলার বাইরে ফাঁসি চাই ফাঁসি চাই ফাঁসি চাই কালকে 3টার দিকে মা কাজের থেকে বাসার থেকে আইছে আয়া ভাত খাইতে লইছে ফা নাই বাচ্চারা ফা নাই এবার হুজদাছে আমগো বাসায় গেছে এগো বাসাতে গেছে ফা না আমরা গেছে ভাবি বুঝামনি তো ফাই না আমরা সব এলাকায় বিচারছি এলাকায় বিচারা ফাই নাই তোর মাইক দা এলএস করছি এলএস করে হ্যাঁ ফাই না পরে রাতে 3টার সময় বাসায় হুইছি আমরা হুইছি কোথাও না বলে দুইজন আমার বাচ্চি যে আরেকজন বারাকটা যাইতে গেছেন এন্ডা বলে এক মহিলা বলে কইছে দাও তো বস্তাটার ভিতরে কি এ বস্তাটা হুল না ইয়া করছে কইরা হইলে দেহে কাইটা দেহে আমার বাতি জিটার ভিতরে গায়ে কিছু আসিল না শরীর একটা ফ্যানে 5 বছর শরীর বয়স 5 বছর 5 বছরে চলে শরীর বয়স বুঝেননি ওর বাপ বিদেশ মা বাসায় কাজ করে বোনেরা স্যার কি করে গার্মেন্টসে গ্রামের বাড়ি হয়েছে ইয়াত নসন্দি ঢাকা আছে 7 মাস ব্রিজের তল হয়তো সব জায়গায় খোঁজাখুঁজি করছে পানা পরে মসজিদে মাইকিং করছে পরে আবারই আমরা মাইক ধরাইছি পাবলিসিটি করে ফেললা পাবলিসিটি করলো তো পাওয়া যান না পুরা রাত আমরা খোঁজাখুঁজি করলে পাই না এখন 10টা বাজে শরীরে এখানে লাশ পাওয়া গেছে সাইলের বস্তার ভিতরে ভরিয়া লাইছে শরীরে আর গলার ভিতরে রশি দি বান্ধিয়া লাইছে তো পরে বস্তা কাটি তো শরীরে বাইর করছে গরম পানি দি পুরো শরীরে কালো বানা লাগছে খান্ডা উড়ে গেছে বড় বড় খান্ডা উড়ে গেছে আসার পরে দেখি কান্নাকানি বা মাইকিং হচ্ছে যে বাচ্চা পাওয়া যাচ্ছে না একটা 4টা থেকে আচ্ছা ঠিক আছে তারপরে রাত্রে আসার পরে এই হরুল্লা লোকজন ভিড় পরে বাচ্চা খুঁজে পাচ্ছে না সারা রাত্রে খুঁজলেও পাইলো না পরে সকালবেলা ঘুম থেকে শুনি কি বাচ্চা এখানে পাওয়া গেছে কীভাবে পাওয়া গেল যে এই বিল্ডিংয়ের থেকে ওরা খুঁজতে আসতে এদিকে পরে বলতেছে তোমাদের বোন বলে হারিয়ে গেছে বাচ্চা হারিয়ে গেছে গা আচ্ছা এখানে একটা বস্তা আছে বস্তাটা দেখো এই বাসা থেকে বলে বলছে বলার পরে তখন ওই বাচ্চার বোন আসলো 2 জন ছিল ওর সাথে আরেকটা পার্শ্ববর্তী মেয়ে ছিল ও লাঠিদা কোচানোর পরে সেখানে আর উঠাইতে পারে নাই তারপরে ওর বাচ্চার মা আসছে মা এসে বস্তাটা উঠায় বস্তা কাইটা বটি নিয়ে এসে বস্তা কাইটা তারপরে বাচ্চা লাশ পায় বিখ্যাত ব্র্যান্ডের অখ্যাত কাজ করছেন না কুখ্যাত কাজ করছেন যদি থাকে ওটা ডিক্লেয়ার করতে 7 হবে। বছর আগে মেয়াদ ছিল, সেগুলো রেখে দিয়ে আবার বলতেছেন যে বিখ্যাত ব্র্যান্ড লিখে দিয়েছেন এটা টেস্টার জি স্যার এটার কত এবং নম্বর আছে ওখান থেকে বের করে শুনেন স্যার দিয়ে দিবে এটা টেস্টার এখন ব্যবহার করবেন কি আমাদের রাখ পর্যন্ত না স্যার 6 মাস পর চেঞ্জ করে দেবে। তা আপনি বলেন যে 6 মাস পর এটা করে স্যার এটা খেয়াল করে কথা শুনেন এটা হচ্ছে কোন মাস মে মাসের আজকে কয় তারিখ 13 তারিখ 2025 সালে মে মাসে 13 তারিখ মেয়াদ শেষ হয়েছে 7 মাস হয়ে গেছে আপনি বলবেন যে মেয়াদ হওয়ার পর 7 মাস আমি তোমাকে ওই যে আমরা আপনি ওনার পক্ষে বলছেন কেন তাহলে ইনি যেটা বললেন যে 6 মাস পর আচ্ছা কথা শুনে শেষ হয়ে যায় চেঞ্জ করেন 6 মাস পর মেয়াদের তো হওয়ার পর তো 7 মাস পার হয়ে গেল আপনি এক্সপায়ারি জোনই আলাদা এখানে দেখতে হবে যে এক্সপায়ারি প্রোডাক্ট এটা নট ফর সেল আপনি সেগুলো ব্যবহার কিন্তু মেয়াদের তো দেখতেই বোঝা যাচ্ছে মেয়াদের তো আছে আলাদা একটু দেখি এখানে আমি বলি স্যার আমরা আমাদের দোকান থেকেই স্যার আসে
মেয়াদে তো আর থাকবে না। ইনফিনিটি, আর একটা কি বলেন আপনি? ললিস, ললিস বিউটি মেকআপ, এরাও তো একটা বিখ্যাত ব্র্যান্ড। তো বিখ্যাত ব্র্যান্ডের অখ্যাত কাজ করছেন না কুখ্যাত কাজ করছেন? যদি থাকে ওটা ডিক্লেয়ার করতে হবে। 7 বছর আগে মেয়াদ শেষ, সেগুলো রেখে দিয়ে আবার বলতেছেন যে বিখ্যাত ব্র্যান্ড। আমরা মনে করি এটি তাদের হচ্ছে সাংবিধানিক যে হচ্ছে শপথ, সে শপথ ভঙ্গ। এই শপথ ভঙ্গ যেহেতু করেছেন মাহফুজুল আলম সাহেব, সুতরাং এই শপথ ভঙ্গের দায় নিয়ে তিনি অবিলম্বে তার জায়গা থেকে তিনি পদত্যাগ করবেন। আপনারা জানেন যে আমরা আজকে এই মুহূর্তে যেই ব্যানার নিয়ে দাঁড়িয়েছি, সে ব্যানারের উদ্দেশ্যটা কি? আপনারা দেখেন, যখন হচ্ছে স্বৈরশাসক পতনের পরে একটি বৈষম্য বিরোধী আন্দোলনের পরে এই সরকার হচ্ছে ক্ষমতা লাভ করেছে। ইতিপূর্বে যেভাবে হচ্ছে স্বৈরশাসক অন্যদেরকে নানাভাবে ট্যাগিং করে বা নানাভাবে তাদেরকে হচ্ছে বিভিন্নভাবে হচ্ছে কাউকে যুদ্ধাপরাধী, কাউকে বিভিন্নভাবে হচ্ছে নির্যাতন নিপীড়ন করেছেন, অন্যায়ভাবে তাদেরকে একটা দোষারোপ করেছেন, ইসলামী বই নিয়ে যাদেরকে হচ্ছে জঙ্গিবাদ তাকমা দিয়েছেন। এভাবে করেই হচ্ছে ট্যাগিংয়ের যে রাজনীতি ছিল, এই রাজনীতি তো হচ্ছে স্বৈরশাসক হচ্ছে যেভাবে প্রতিষ্ঠা হয়েছে। আমরা দেখি আজকের এই বৈষম্য বিরোধী যে আন্দোলনের পরে যে সরকার আসছে, তাদের মধ্যেও কেউ কেউ এইভাবে করে এই নাগরিকদেরকে বিভিন্নভাবে হচ্ছে ট্যাগিং করে তাদের ভবিষ্যৎ রাজনীতিকে বা ভবিষ্যৎ চিন্তাকে তারা হচ্ছে স্থায়িত্ব করতে চায়। এই যে তাদের হচ্ছে মানে ব্যক্তিগত মানবিক দুর্বলতাকে তারা হচ্ছে রাষ্ট্রীয় হচ্ছে আসনে বসে যেভাবে তারা হচ্ছেন উদ্দেশ্যকে বাস্তবায়ন করছেন, আমরা মনে করি এটি তাদের হচ্ছে সাংবিধানিক যে হচ্ছে শপথ, সে শপথ ভঙ্গ। এই শপথ ভঙ্গ যেহেতু করেছেন মাহফুজুল আলম সাহেব, এটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরে এটি তিনি হচ্ছেন স্বপদে, তিনি সেই জায়গায় বসে থাকতে পারেন না। তারপরও আমরা দেখি তিনি বসে আছেন এবং বসে সকালে বিকালে হচ্ছে যেভাবে নানাভাবে ফেসবুকে পোস্ট করছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে যেভাবে পোস্ট করছেন, এভাবে পোস্ট করে আমি মনে করি বা আমরা মনে করি এই জায়গাটা থেকে আপনাদের কাছে বলতে চাই, এটি কোনো দায়িত্বশীল ব্যক্তির বা সরকারের আচরণ হতে পারে না। এটি কোনো যদি তার যদি কোনো রাগ বা ক্ষোভ যদি থেকে থাকেন, তাহলে তিনি প্রথমত যেই কাজটি করতে পারেন, তিনি হচ্ছেন তার জায়গা থেকে পদত্যাগ করতে পারেন এবং সাধারণ জনগণের, সাধারণ মানুষের কাতারে তিনি এসে দাঁড়াতে পারেন এবং মানুষের কাতারে দাঁড়িয়ে সাধারণ মানুষের মতোই তিনি মত প্রকাশ করতে পারেন। কিন্তু দায়িত্বশীল জায়গায় থেকে তিনি কখনো হচ্ছে এইভাবে করে পক্ষপাতিত্বমূলক বক্তব্য রাখতে পারেন না। আমরা এটাকে দ্বিধাহীনভাবে আমরা জোরালোভাবে বলতে চাই, তিনি তার শপথ ভঙ্গ করেছেন। সুতরাং এই শপথ ভঙ্গের দায় নিয়ে তিনি অবিলম্বে তার জায়গা থেকে তিনি পদত্যাগ করবেন। আমরা এখন মাহমুদুর রহমানের কাছে বলছি যে আপনি ফ্যাসিস্ট হাসিনা তো ৭১-এর মুক্তিযুদ্ধের যে তালিকাটা পূর্ণ করতে পারে নাই, ১৭ বছর হয়ে গেল। আপনি এই দায়িত্বটা নেন, আপনি কিছু কাজ করে দেখান আমাদেরকে। এবং যে ৩০ লক্ষ শহীদ বলেন, কেউ কেউ আবার ৩ লক্ষ বলেন, এটা একটা লিস্ট করেন এবং আপনার শপথের যে দাবিগুলি, শপথ নিয়েছেন যে উদ্দেশ্য করে, আপনি সেই শপথ অনুযায়ী কাজ করেন এবং আমাদের দেশকে বিভেদ সৃষ্টি করবেন না।